ফাইনালি 5.5 ঘন্টা অপেক্ষার পর আজকে আমাদের স্পেশাল ট্রেন এসে গেছে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সো দেখতে পাচ্ছ আমরা রেডি হচ্ছি, অলমোস্ট রেডি হয়ে গেছি, ব্যাকপ্যাক রেডি। তো তোমরা ভাবছো আবার কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে বলবো, আর অবশ্যই তো তোমাদেরকে দার্জিলিংটা ঘুরে দেখাবো এবং কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে সব কিছু ডিটেলস তোমাদেরকে বলবো। কিন্তু একটা পারপাস নিয়ে আমরা যাচ্ছি, আমাদেরকে যেতে হচ্ছে একটা বিষয়ের জন্য। তো কী বিষয় সব কিছু আমি তোমাদেরকে বলবো। আর তার সাথে অ্যাকচুয়ালি আমাদের যেখানে আমরা অ্যাকচুয়ালি শিলিগুড়িতে যাচ্ছি, তো শিলিগুড়িতে যদি যাচ্ছি সেই জন্য আমরা একটু দার্জিলিংও ঘুরে আসবো। তো দার্জিলিংয়ে অনেক কিছু জায়গা এক্সপ্লোর করব, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের কলকাতা এখন অনেক গরম, এই গরম থেকে বাঁচার জন্য এখন আমরা দার্জিলিংয়ে যাচ্ছি। তো দার্জিলিং কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে সব কিছু দেখাবো। আর চলো, অনেক মজা হবে, সাথে জুড়ে থাকো। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর একটা স্পেশাল ট্রেনে আমরা যাচ্ছি, সেই ট্রেনটাও তোমাদেরকে বিষয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, লেটস গো। আমরা পৌঁছে গেছি স্টেশনে। তো আজকের আমাদের যাত্রাটা একটু ভিন্ন টাইপের। আমরা ট্রেনে অবশ্য যাচ্ছি, কিন্তু আমরা যে স্টেশনটা দিয়ে যাচ্ছি সেটা হাওড়া বা শিয়ালদা নয়, এটা ডানকুনি স্টেশন। আর ডানকুনি স্টেশন আমি প্রথমবার এই ডানকুনি স্টেশন দিয়ে যাচ্ছি। এর আগে কোনো আমি ডানকুনি স্টেশন দিয়ে যাইনি। বেসিক্যালি শালিমার স্টেশন আমরা জানি, কিন্তু ডানকুনি স্টেশন দিয়েছি। আর ট্রেনের বিষয়ে আমি তোমাদেরকে ট্রেনে উঠেই সব কিছু বলবো। তো চলো, ট্রেনের জন্য আমাদের এখন অনেক টাইম আছে। ট্রেন 4 ঘন্টা মতো লেট আছে, আর আমাদের ট্রেন আছে 5টা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে 12:05 ছিল, কিন্তু সেটা লেট হয়ে 4 ঘন্টা লেট হয়ে আমাদের টাইমিং দেখাচ্ছে এখন। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেট হয়ে আমাদের ডানকুনি স্টেশনে ঢুকবে হচ্ছে 5টার সময়। এখন অনেক টাইম আছে, এই দেখো 5টার সময় ডানকুনিতে ঢুকবে। তো জানি না, এখন ওয়েট করতে হবে অনেকক্ষণ। এখন সবে 2:30 বাজে, অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো চলো, কিছু করা যাবে। আজকের ট্রিপে কিন্তু আমাদের একটাই বড় পল্টন আছে, দেখতে পাচ্ছ পিছনে পুরো লাইন দিয়ে। তো সবার সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তো এখন প্রচণ্ড গরম আর টায়ার্ড হয়ে গেছি, তো এখন একজনের মধ্যে সো আমি পরে তোমাদেরকে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। অনেকজন যাচ্ছি আমরা, প্রায় 7-8 জন যাচ্ছি। আরও 1 ঘন্টা বাকি আছে। তো ততক্ষণ তোমাদেরকে ট্রেনের ডিটেলসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি বলবো না, ট্রেনের ডিটেলস যেমন অ্যাজ ইউজুয়াল প্রিয়াঙ্কা বলেছিল এক্সপার্ট আছে এইসব বিষয়ে, তো ওই বলবে। সো ওর মুখ থেকেই শুনে নিই ট্রেনের সকল আর ডিটেলসগুলো। তো ট্রেন নাম্বার হচ্ছে 06569, অ্যান্ড এটা হচ্ছে গুয়াহাটি স্পেশাল ইকোনমি ট্রেন। অ্যান্ড এটা ট্রেনটা স্পেশাল হচ্ছে বিকজ এটা পুরোটাই এসি ট্রেন আছে, আর এটা গুয়াহাটি অবধি যায়, অ্যান্ড বেঙ্গালুরু থেকে এটা ছাড়ে। অ্যান্ড এটা পুরোটাই এসি ট্রেন আছে, থ্রি টায়ার এসি আছে, পুরোটাই 3 টায়ার এসি আছে। মানে এতে সেকেন্ড চেয়ার নেই, কিংবা সেকেন্ড এসিও নেই, কিংবা ফার্স্ট এসিও নেই। সো চলো, বাকি ট্রেনের এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন আমার চ্যানেলে আছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটা দাবিয়ে। তো চলো, থেকে বাঁচার জন্য যাচ্ছি পাহাড়ে, কিন্তু দেখো আমরা এখান থেকে যাচ্ছি আর এখন এখানে চলে এসছে বৃষ্টি, আর ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে। এখন এখানকার কলকাতার ওয়েদার হচ্ছে 31 ডিগ্রি, তো বৃষ্টিও পড়ছে। ফাইনালি 5.5 ঘন্টা অপেক্ষার পর আজকে আমাদের গুয়াহাটি স্পেশাল ট্রেন এসে গেছে। সবার মুখে কি খুশি, ট্রেন এসেছে বলে সবাই খুশি। তো 5.5 ঘন্টা অপেক্ষা করে কেমন লাগলো?
very very boring. বোরিং লেগেছে না? সত্যি আমরা সবাই বোরিং হয়ে বাজে না? এখন ট্রেনে উঠে আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। তো এনিওয়ে, তো আমাদের ট্রেনটা লেট হলেও কিন্তু একদিকে ভালো কি আমরা যেই টাইমে পৌঁছাতাম সেটা হচ্ছে 9:30, রাত 9:30টার সময়। তো তাতে আমাদের একটু আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে অসুবিধা হতো, আমাদের হোটেলে বা আমরা যেখানে থাকবো সেখানে পৌঁছাতে অসুবিধা হতো। তো আমাদেরকে হয়তো স্টেশনে অনেকক্ষণ ওয়েট করতে হতো। যেহেতু ট্রেনটা লেট আছে তো আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে আমরা পৌঁছাবো এনজিপি স্টেশনে হচ্ছে রাত 3টের সময়, ভোর 3টের সময়। তো এতে বেনিফিট কী হলো, আমাদেরকে বেশিক্ষণ আর স্টেশনে ওয়েট করতে হবে না, কিছুক্ষণ পরেই দিনের আলো ফুটে যাবে, তো আমরা পৌঁছে যেতে পারবো আমাদের ডেস্টিনেশনে। সো চলো, আজকে ট্রেনের যেটা এক্সপেক্ট করেছিলাম, ট্রেনটা যা লেট হচ্ছিলো ভেবেছিলাম যে ট্রেনটা অনেক ওয়ার্স্ট হবে, অনেক খারাপ হবে, কিন্তু এটা একটা স্পেশাল ট্রেন যেটা ব্যাঙ্গালোর থেকে ছেড়ে এনজিপি গুয়াহাটি পর্যন্ত যাচ্ছে। সো ট্রেনটা নো ডাউট খুব ভালো, কমফোর্টেবল, অনেক সুন্দর। এই পুরোটাই এসি, 3A এসি কোচ আর 3E এসি কোচ, ইকোনমি 3 ইকোনমি। সো চলো, আমরা সবাই বসে পড়েছি, খুব সুন্দর। আর ট্রেনের ইন্টেরিয়রটা খুব সুন্দর, নতুন একদম তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের সাথে কারা কারা যাচ্ছে, যেহেতু আমরা অনেকজন আছি তো সেই জন্য আলাদা আলাদা সিট আছে। তো যে কজন আমাদের সাথে এখন আছে তো তাদের সাথে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আছে প্রিয়াঙ্কা, সিয়াই, এখানে আছে আমাদের রানিম, সেফালিদি, আর এখানে বিখ্যাত রানীর মা। এটা আমার বাবু। খুব সুন্দর লাগছে, নতুন ট্রেন পেয়ে খুবই আনন্দিত, খুবই আনন্দ। আর আমরা সত্যি সবাই খুব খুশি যে ট্রেনটা সত্যি নতুন ট্রেনে আমরা যাচ্ছি। যাই হোক, সবাই খুব আনন্দ করছি আমরা। এখন তোমাদেরকে ট্রেনের একটু ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই, ট্রেনটা কিরকম তোমাদেরকে দেখিয়ে দিই। ঘরে তো কোনোদিন এক্সারসাইজ করো না। লুডো খেলা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। কে জিতছে লুডো খেলায়? তুমি জিতছ? ও, আর এখানে জেনি, তুমিও কি খেলছো? তুমি খেলছো লুডো? জেনি মাঝে মাঝে। তো আমার সাথে জেনিও আছে, জেনিও খুব এনজয় করছে। আর এখানে জেনি ছাড়া আরেকজন আছে, এই আরেকটা ছোট্ট। তোমার নাম কি? বলো, নাম বলো। বলো সামুয়েল হালদার। বলো সামু। বলো। ও করে যাচ্ছে, ওর নাম বলতে পারছে না, করে যাচ্ছে। আমরা এসে পৌঁছেছি বর্ধমান স্টেশনে। এখানেও প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো আমরা এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তো তাও আমরা নিচ থেকে নেমে বর্ধমানের চা পেয়েছি। তো আমরা খাচ্ছি হচ্ছে লেমন টি। লেমন টিটা ভালো। হ্যাঁ, ভালো। সো লেমন টি এনজয় করছি। চিয়ার্স। এখন অপেক্ষা করে আমাদের খাবার এলো 10টার সময়। তো বললো ট্রেন লেট, সেই জন্য আমাদের খাবারও লেট হয়েছে। এরা রামপুরহাট থেকে খাবারটা পিক আপ করে আমাদেরকে দিল। কি করা যাবে, আর কিছু করার নেই। তো পেয়েছি, এটাই অনেক ভালো। তোমাকে দেখিয়ে দিই কি নিয়েছি। তো এটা এক থালি নিয়েছি। চলো, খেতে আর কেমন হবে, ট্রেনের খাবার যেরকম ওরকম হবে, আর বলার কিছু নেই। জানো, ভালো, কোনো এক্সপেকটেশন রাখছি না কিছুই। চলো খেয়ে নিই। এখন টাইম হয়েছে 4:45। আমরা এই নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালাম। এখন জাস্ট আমাদের ট্রেন স্টেশনে ঢুকছে। চলো, তুমি ছাড়ো না, যাবে এটা ধরো। আমরা আমাদের গেস্ট আমাদের যে হোস্টেল আছে, হোস্টেলে আমরা পৌঁছে গেছি।
সো আজকে এখানেই আমরা স্টে করব। সো এটা হচ্ছে শিলিগুড়ি ক্যাম্পাস ক্রুসেড হোস্টেলে আমি আছি এখন। তো এখানেই আজকে থাকবো, 2 দিন এখানেই স্টে করব। অ্যাকচুয়ালি এখানে আসার রিজন হচ্ছে আমার একটা মিটিং এখানে আছে, এই মিটিংটা আমি অ্যাটেন্ড করার জন্য এসেছি। আমার অফিসিয়াল মিটিং আছে, তো 2 দিন আমি মিটিং অ্যাটেন্ড করব। আমি ফ্যামিলিকে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আফটার মিটিং 2 দিন মিটিংয়ের পর আমরা একটু দার্জিলিংয়ে, তোমাদেরকে বললাম যে এটা দার্জিলিং ট্রিপ হচ্ছে, তো দার্জিলিংয়ে যাব। তো 2 দিন পর 2 দিন এখানে আমরা স্টে করে তারপরে দার্জিলিংয়ে যাব। দার্জিলিংয়ে তো কোথায় কোথায় যাচ্ছি, কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই 2 দিন আমি এখন এখানেই থাকবো, মিটিং হবে, তাই সেই জন্য ব্লগ করবো না, কোনো ভিডিও বানাবো না। একবারে যখন এখানে মিটিং শেষ করে যখন আমি দার্জিলিংয়ে যাব তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা, বাই বাই।